প্রিয়া, প্রিয়া বেটা। ছোট চাচ্চু, ছোট চাচ্চু, আমাকে তুমি ক্ষমা করে দাও প্লিজ, আমাকে তুমি ক্ষমা করো ছোট চাচ্চু, ক্ষমা করো। ওঠ বেটা, ওঠ। একবার তুই আমাকে বলতে পারতিস, হ্যাঁ আমি তোদের বিয়ে দিয়ে দিতাম। বাবার ভয় তোমাদের কাউকে বলতে পারিনি। আমি তোর বাবাকে বুঝিয়ে বলতাম তুই লেখাপড়া করতে চাস বলে একবার তোর বিয়ে আমি বন্ধ করে দেইনি। বাড়ি চল বেটা, সবাই তোর জন্য চিন্তা করছে, তোর চিন্তায় তোর দাদি মরতে বসেছে। চল বেটা। না চাচ্চু, আমি একা যাব না। আকাশ কোথায়? আমি তোদের দুজনকে নিতে এসেছি। ছোট চাচ্চু, বেটা, মাকে ময়নাকে না জানিয়েই বিয়ে করছি, আমার খুব খারাপ লাগছে, তাই বিয়ের পরেই আমি ফিরে যাব। দেখি ভাই, আকাশ প্রিয়া তালুকদার বংশের একমাত্র সন্তান, আমাদের সকলের নয়নের মণি। ওর কোনো স্বাদ আহ্লাদ আমরা কখনো অপূর্ণ রাখিনি। প্রিয়ার স্বাদ পূরণের জন্য নিজের জীবন আমি কোরবান করতে পারি। তোমাকে বিয়ে করে প্রিয়া সুখী হবে জানলে আর কেউ না হোক আমি নিজে ধুমধাম করে তোমাদের বিয়ে দিতাম। প্রিয়ার কথা বাদ দিলাম, তুমি তো সাহসী ছেলে, তুমি তো একবার আমাকে বলতে পারতে। আসলে ঠিক আছে, যাও ভেতরে যাও। প্রিয়ার সাথে আমার কথা হয়ে গেছে, তালুকদার বংশের মেয়ের বিয়ে হবে আর দেশবাসী জানবে না, এটা কি হয়? আমি তোমাদের দুজনকে নিতে এসেছি। যাও বাবা, দেরি করো না, যাও। প্রিয়া, আকাশ, আমি জানতাম আমাদের ভালোবাসা মিথ্যে হতে পারে না, আমার সুখের জন্য ছোট চাচ্চু সব করতে পারে। চলো, বাড়িতে সবাই আমাদের পথ চেয়ে বসে আছে, চলো। মানে আমি সব শুনেছি, তোমাদের জন্য আমার দোয়া রইল। আসি আপা। আকাশ, ওঠো, আমরা যাচ্ছি। যাচ্ছি বলতে নেই, বল আসি। তোর জন্য বিয়ের দাওয়াত রইল, হাতে সময় নিয়ে চলে আসিস, ঠিক আছে? খোদা হাফেজ। আল্লাহ, হ্যাঁ ভাইজান, আমরা রাস্তায় আছি। হ্যাঁ হ্যাঁ, ওদেরকেও নিয়ে আসছি। ওকে। তোমরা চুপচাপ বসে আছো কেন? কাল তোমাদের বিয়ে হবে, গল্প করো, আনন্দ করো। প্রিয়া বেটা, তুমি জানো কোন ক্লাসে পড়ছো? বিএসসি কম্পিউটার সায়েন্স। ও, কম্পিউটার অত সব বুঝি না বাবু। তা তোমার লেখাপড়া কতদূর আকাশ? আমি লেখাপড়া তেমন করতে পারিনি, ক্লাস 10 পর্যন্ত পড়েছি। ছোটবেলায় বাবাকে হারিয়েছি তো। হ্যাঁ বাবা। প্রিয়া, তোমার বাবা তোমার জন্য কত টাকা ফিক্সড ডিপোজিট করেছেন তুমি জানো? 1 কোটি টাকা। আর আমি করেছি 5 কোটি। ম্যাচিউর হলে কত হবে বলো তো? আমি বলছি প্রায় 15-20 কোটি টাকা। তোমার মাসিক ইনকাম কত? 1000-5। তবে গ্যারেজটা নিজের হয়ে গেলে মাসে 10-12 হাজার ইনকাম হবে। তোমার বংশ পরিচয় কি? আর এই যে জামাই, আমি তোমাকে জিজ্ঞাসা করছি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি মানুষ। কোনটা মানুষ আর কোনটা জানোয়ার সেটা আমি তার গন্ধ শুকে বলে দিতে পারি। জানোয়ারের একটা জাত আছে, যে জন্য আমি কুকুরকে বিস্কিট, বিড়ালকে দুধ আর তোর মতো বদমাশদের গুলি খাওয়াই। তোর এত বড় সাহস, পরিচয়হীন একটা রাস্তার ছেলে হয়ে তুই তালুকদার বংশের মেয়ের দিকে হাত বাড়িয়েছিস। ওকে ধরে ফেল। আর একটা কথা বলবি না। তোকে তোকে আজ আমি জিন্দা মাটিতে পুঁতে ফেলবো। গাড়ি চালা।
ছোট চাচু আর তুই তাদের মাথায় এইভাবে সবার সামনে হেড করে দিলি, এই মেয়েকে জানে শেষ করে দে। তাই না মেয়ে? আমাকে তুমি শক্ত করে জড়িয়ে ধরো। আকাশ, আকাশ কথা বলো। এই, ওকে মার। শান্ত হো দাদু ভাই, শান্ত হ মা, শান্ত হ। ডাক্তার সাহেব, একটু ধৈর্য ধরুন। বলুন। ওকে, আপাতত পেশেন্টকে কেবিনে পাঠিয়ে দিন।
শান্তন, শান্তন, স্যার, ইঞ্জেকশন কুইক, স্যার। ডাক্তার আঙ্কেল, মাথায় প্রচন্ড আঘাতের কারণে এই অবস্থা হয়েছে। 24 ঘন্টা পার না হলে আমরা কিছুই বলতে পারবো না। ডাক্তার আঙ্কেল, আমার জানকে আপনি ভালো করে দিন। নিশ্চয়ই। আমার ছেলেকে একবার দেখতে পারবো না ডাক্তার সাহেব? এখন না। ছোট মিয়া, তুমি একবার চেষ্টা করে দেখো খায় কিনা। আমাদের কাউকে তো সহ্য করতে পারছে না। থাক, আপনাকে কান্না কাঁদতে হইব না। সব দোষ তোমার। ভাইজান প্লিজ, ভাইজান চুপ করো প্লিজ। দাও ভাবি, আমাকে দাও। খোদা, আমি শুধু আকাশের কারণে বেঁচে আছি, জানি না ও কেমন আছে। তুমি ওর মঙ্গল করো, ওর মঙ্গল করো। প্রিয়া, এখানে কেন এসেছো? বন্ধ করে একা একা তো আমি ভালোই আছি। কাল থেকে তুই কিছুই মুখে দিসনি, না খেলে তুই বাঁচবি কি করে? নেবে তো। আমি বাঁচতে চাই না, চলে যাও এখান থেকে, চলে যাও। অমন কথা বলতে হয় না। তুই না বাঁচলে আমরা বাঁচবো কি করে? নে মামনি, খাবারটা খেয়ে নে। তোমার মতো বিশ্বাসঘাতকের হাতে খাবার খাওয়াচ্ছে বিষ খেয়ে মরে যাওয়া অনেক ভালো। আরে তুমি তো একটা কসাই, না হলে আকাশকে তুমি নির্দয়ভাবে মারতে পারতে না। ওই খাবার আমার মুখে না দিয়ে মারতে মারতে আমাকে মেরে ফেলো। আমাকে মারো। মরার আগেও তোমরা শুনতে পাবে আমার মুখে আকাশের নাম। আকাশ, আকাশ, আকাশ! কেন তুই বারবার ওই একই নাম উচ্চারণ করিস? তুই তুই এই তালুকদার বংশের একমাত্র সন্তান। সোনার চামচ মুখে নিয়ে তোর জন্ম। টাকা পয়সা ধন দৌলত তোর পায়ের কাছে গড়াগড়ি খায়। ভিক্ষুকের চরিত্র রাস্তায় রাস্তায় ফুটো থালা হাতে ভিক্ষা করা, আর তালুকদার বংশের চরিত্র করুণা করে সেই ভিক্ষুককে ভিক্ষা দেয়া। মনে রাখিস, পৃথিবীতে টাকাই হলো সব। না, আমার জন্য আকাশের বুকে যে ভালোবাসা আছে, পৃথিবীর সমস্ত টাকা দিয়ে তুমি তা কিনতে পারবে না। ভাইজান, মাথা গরম করো না। ভালোবাসা না, টাকার অহংকারে চিৎকার করে কথা বলা যায়, কিন্তু ভালোবাসার লাগাম টানা যায় না। আকাশকে আমি ভালোবাসি, আকাশ আমার জান, আকাশ আমার জীবন। প্রেমের মর্ম তোমরা কি বুঝবে? তোমরা তো টাকার ভিখারি। ছোট চাচু, এ তো সেই হাত, যে হাতে তুমি আমাকে আদর করতে। এ তো সেই হাত, যে হাতে তুমি আমাকে দিনের পর দিন ঘুম পাড়িয়ে দিতে। এ তো সেই হাত, আমার একটুখানি অসুখ হলে এই হাতে তুমি আমাকে বুকে জড়িয়ে রাখতে। এই হাতে তুমি আমাকে আঘাত করলে। আজ বুঝতে পারছি তোমরা কেউ আমাকে ভালোবাসো না, কেউ না। নিজেদের স্বার্থের জন্য তোমরা সব করতে পারো, সব। আমার কথা শোন বাবা, আমার কথা শোন বেটা। শোন প্রিয়া, শোন প্রিয়া। বাবা আমার কথা শোন বাবা, বাবা। প্রিয়া, ভাইজান, প্রিয়া মা, ডাক্তারকে খবর দাও, তাড়াতাড়ি করো। কি ব্যাপার? কোথায় গেল? আকাশ না? আকাশ, আকাশ,
আকাশ শুনে যা, আকাশ, আকাশ ট্রেন আসছে, আকাশ, 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 উফ, উফ, উফ। আকাশ, আকাশ। ডাক্তার আঙ্কেল, আমি ডাক্তার, সত্য কথা বলাই আমার ধর্ম। আপনার ছেলে মাথায় আঘাত পেয়ে স্মৃতি হারিয়ে উন্মাদ হয়ে গেছে। এখানে ওর চিকিৎসা সম্ভব নয়। এখানে রাখলে যে কোনো মুহূর্তে আবার দুর্ঘটনা ঘটতে পারে। তাই আপনার ছেলেকে আমি উন্মাদ আশ্রমে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কাঁদবেন না। আমি ডাক্তার হলেও আল্লাহকে বিশ্বাস করি। বিশ্বাস করি দাওয়ার উপরে দোয়া আছে। ছেলেবেলায় আমার অসুখ করলে আমার মা আমাকে ওষুধ খাওয়ানোর আগে আমার মুখে মাজারের তাবারক তুলে দিতেন। কারণ একমাত্র আল্লাহ তাআলাই মানুষের সবচাইতে বড় ভরসা। আল্লাহর ইচ্ছে হলে নিশ্চয়ই আপনার ছেলে সুস্থ হয়ে যাবে। কিন্তু উন্মাদ আশ্রমে তো দেখেছি রোগীদেরকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। ডোন্ট ওয়ারি, ওটা চিকিৎসার একটা পদ্ধতি। না খালা, আমার জানকে আমি কোথাও নিয়ে যেতে দেবো না। জানকে আমি আমার কাছে নিয়ে রাখবো। সেবা যত্ন দিয়ে জানকে আমি সারিয়ে তুলবো। জান, তুমি যেও না, জান, তুমি যেও না, জান, জান, তুমি যেও না। আমাকে ছেড়ে দাও খালা। জান, জান, থাক, বাচ্চা মানুষের মন তো মানতে চায় না। তুমি চিন্তা করো না ময়না, যেখানে নিয়ে যাচ্ছে সেখানে গেলেই তোমার জান ভালো হয়ে যাবে। চলো আমরা অ্যাম্বুলেন্সে তুলে দিয়ে আসি। ময়না, ময়না, ময়না,